আজকে ইংরেজি মাসের শেষ জুমাবার আপনাদের প্রশ্ন আর জবাব। একটা প্রশ্ন আমার হাতে। সমাজে অনেক মানুষ আছে যারা সারা বৎসর আল্লাহ ও রসুলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সর্বদা পাপ কাজের সাথে জড়িত, কিন্তু রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দুরূদ পাঠ করে। তারা মনে করে এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে তাদের জন্যে সুপারিশ করবেন। প্রশ্ন এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে এ পাপী লোকদের জন্যে সুপারিশ করবেন কি? প্রশ্নের ভূমিকাটা নিঃসন্দেহে বাস্তবতা, তবে প্রশ্নটা খুব কঠিন, এর জবাব দেওয়াও কঠিন। আগে কেন কঠিন বলে ফেলি। বুখারী মুসলিমের বিখ্যাত বিশুদ্ধ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। বিশ্বনবী বলছেন দুইটা শর্ত। নবীজি বলছেন শাফাআতি, নবীর সুপারিশ, লিআহলিল কাবায়ের, কবিরা গুনাহ যারা করে তাদের জন্যেই, কিন্তু শর্ত মিন উম্মতি, নবীর উম্মতের অন্তর্ভুক্ত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত কবিরা গুনাহ যারা করেছে তাদের জন্য সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কবিরা গুনাহ অনেকেরই থাকতে পারে, কিন্তু উম্মত, নবীজির উম্মতের অন্তর্ভুক্ত থাকতে হবে। এই শর্তটাই কঠিন। এটা যে কয়জনে পালন করতে পারে, হ্যাঁ, এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে ইচ্ছা করে সারা বছর পাপে লেগে থাকলাম আর এক মাস শুধু নবীর ভালোবাসা আর প্রেম দেখালাম, পৃথিবীর সব জ্ঞানী মানুষরা একমত, এতে তা হবে না, হবে না, হবে না। তবে হ্যাঁ, ব্যতিক্রম একটা জিনিস, যদি এমন হয় যে ব্যক্তিরা সারা জীবন উল্টাপাল্টা করেছে কিন্তু মৃত্যুর আগে ভালো হয়ে গেছে। ভালো করে বুঝবেন, এক ব্যক্তি এক মাস রোজা রাখে, শুধু এক মাস সব নামাজ রোজা ঠিকঠাক মতো করে, 11 মাস খবর নাই, তাইলে ওর ব্যাপারে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, রশি পাকায় বৃদ্ধ নারী, যে পাকানো রশি কেটে ফেলে। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাতাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা। আমার দাদার অনেকগুলো গরু ছিল, অনেক গরু। আমরা ক্লাস 7 পর্যন্ত বাড়িতে ছিলাম, তো দাদা আমাদেরকে দিয়ে রশি পাকাতেন। রশি পাকানো বেশ কঠিন, পাট দিয়ে রশি পাকানো। রশি পাকানোর পরে যদি ওই রশি কেচে দিয়ে কেউ কেটে দেয়, তাহলে মাশাআল্লাহ সব এবড়ো তেবড়ো। না দেখে থাকলে, রশি না পাকিয়ে থাকলে বাজার থেকে একটু রশি কিনবেন, প্লাস্টিকের রশি বা আরও বিভিন্ন জাতের আছে না, ঘরে নিয়ে 1 ফুট 1 গজ রশি কিনে কেচি দিয়া কাইটা দেখেন, ওর সব সুতা এবড়ো তেবড়ো, একটাও আর ঠিক মতো থাকে না। তো আল্লাহ তাআলা যে মানুষগুলো মৌসুমে ইবাদত করে তারপরে ভুলে যায়, তাদেরকে বৃদ্ধা নারী, যেমন আমার দাদা আমাদের দিয়ে পাকাইতো তো এই বৃদ্ধারাই মূলত রশি পাকায় আর কি, এটা মানে প্রাচীন বাস্তবতা। তো বৃদ্ধা নারী কষ্ট করে রশি পাকানোর পরে কেচি দিয়ে কেটে ফেলে দিয়েছে, সুতা এবড়ো তেবড়ো। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন মৌসুমি ইবাদতকারীদের। তবে হ্যাঁ, সৌভাগ্য ওর হতে পারে, আশা করা যায়, যে হয়তো 11 মাস দুষ্টামি, শয়তানি, বাদরামি সব করেছে, কিন্তু মরার আগে ধারাবাহিক ভালো কাজ করেছে। হয়তো রমজান রোজা রাখছে, তারাবি পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কিয়ামুল লাইল পড়ছে, তারপরে মারা গেল।
ওর জন্য সৌভাগ্য হতে পারে। বুঝতে পেরেছি? মানে যার জীবনের শেষ অধ্যায় ভালোর উপরে হবে তার জন্যে সৌভাগ্য। কিন্তু যারা ইচ্ছা করে কেবল মৌসুমে ইবাদত করে তাদের জন্যে সৌভাগ্য হওয়ার সম্ভাবনা নাই। আর হ্যাঁ, ওই যে হাদিস, আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার শর্ত যে ধারাবাহিক ঈমানের দাবি পূর্ণ করে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আল্লাহ যে শব্দটা বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাস্তবতা। ঈমান বা নবীজির উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার শর্ত ঈমানের দাবি কন্টিনিউয়াস বাস্তবতায়, ধারাবাহিক বাস্তবতায় কাটাপ না করে চলা। এর মধ্যে কবিরা গুনাহ হয়ে যেতে পারে, তাইলে নবীজি বলেছেন উম্মতের অন্তর্ভুক্ত কবিরা গুনাহগার তার জন্য সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ